সম্পত্তি মেরে খেয়ে বসে আছে, যে ভাই হয়ে ফিরে সম্পত্তি দেয় না, রোগ ভালো হয়ে যাবে যেদিন নামাজি হয়ে যাবে। বড় ছেলেকে দিল, ছোটকে দিল না, কিংবা ছোটকে দিল মেজকে দিল না, কিংবা ছেলেদের দিল মেয়েদের দিল না, এই রোগের ট্রিটমেন্টটাও হয়ে যাবে। সব খেলে এই সালাদটা খেলে না। কোন সালাদ? যে সালাতে হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, পা ধুতে হয়, মাথা মোছা করতে হয়, পাটিতে দাঁড়িয়ে জি ইন্নী ওয়াজ্জাহাতু যে আপনার দোয়াটা পড়তে হয়, ঠিক না? এইটা আমাদের মিলাদ আছে, চাঁদা আছে, দরুদ আছে, সুবহানাল্লাহ আছে, ফকিরের দান আছে, ভুল বললাম? কিন্তু সালাত নেই। আর এই সালাতের জন্যই মিলাদ, এটা মাথায় রাখবেন। তারপরে বলেছি রাসূল ওয়াজ করলেন, সব মক্কায় বড় বড় রোগী দেখেন একে একে সব ট্রিটমেন্ট হয়ে ফিরে এলো, ভালো হয়ে গেল। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কোথায় জানেন? ব্যাপারটা বোঝালে বুঝবেন। এই যে ডুম বলে তো ডুম, এই জ্বলছে বুঝলে, এই যে ডুমটা জ্বলছে এটা ব্যাটারির তারেও জ্বলবে, আবার 440 তারে, কথা বলে না, জ্বলবে না জ্বলবে না। এখন ব্যাটারিতে জ্বলা অবস্থায় যদি তার খুলে যায়, আপনাকে যদি বলি হুজুর জুড়ে দেন, পারবে না? পারবে না। আর 440 জ্বলা অবস্থায় যদি তার খুলে যায়, আপনাকে যদি বলি ওযু করে আর ইয়াসিন পড়ে আসে, একটু জুড়ে দেন, কি হবে? কথা বলছে, ঝটকা খাবে না? খাবে না? খাবে। তাহলে ব্যাটারিতে ঝটকা খেলো না, কিন্তু 440-তে। তার মানে বোঝা গেল আমাদের ভেতরে জি লাইন আছে, বুঝলেন? লাইন মানে ঈমান আছে, কিন্তু ঈমানের পাওয়ার নেই, যার কারণে ঝটকা নেই। মিথ্যা বলে অনুশোচনা নেই, হারাম খায় অনুতপ্ত নেই, চুগলখড়ি করে আপনার ভেতরে একটা ব্যথাও নেই, দিনের পর দিন নামাজ পড়ে না, মনে কোনো ভয় নেই, ঝটকা নেই। আর 440 ঈমানি পাওয়ার যদি আমাদের থাকতো, তাহলে আজকে যদি পাটা স্লিপ করতো সামান্য, অন্তত ধাক্কাটা লাগতো, আর ওই ধাক্কায় নিজেকে শোধরাবার জন্য তওবার সবকে বসে ওই অপশনটা টিপে ক্লিয়ার করে নিত। কথা ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? তার আব্বা আবু সালেহ মুসা সেই যাচ্ছে, ভেসে যাওয়া ফল খেয়েছে, বাগানে গিয়ে আবার 12 বছর পানি তুলেছে, ন্যাংরা কালো কানা হাবা মেয়েটাকে বলেন না, আমি ঘটনা বলবো না, আমি খালি আপনাদের কেন বলেন তো? ঈমানি পাওয়ার ছিল 440 পাওয়ারে ভেসে যাওয়া ফল, ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় নাজায়েজ। তাই তিনি এমন ধাক্কা খেলো, কার গাছের ফল না বলে খেলাম। আবু সালেহ মুসা বাগানে গিয়ে 12 বছর পানি তুলে আর মেয়েটাকে বিবাহ করলো, উম্মুল খায়র ফাতেমা, তানার সঙ্গে বিবাহ আবদ্ধ হলো। তানারই ঔরসে ফাতেমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিল, যে সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হলো। বোঝালাম কি? দুটোতেই লাইন আছে, কিন্তু ব্যাটারিতে পাওয়ার কম, ঝটকা নেই। 440-তে পাওয়ার বেশি, বলেন ঝটকা আছে। আমাদের কোনটা আছে? আমাদের কোনটা আছে? আমাদের তো মনে হয় কিচ্ছু নেই, ঝটকাও নেই, পাওয়ারও নেই, হচ্ছে হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, হলি হলো, না হলি না হলো। না, তার শ্বশুর মারা গেছে আর জোহর বাদে জানাজা হবে, এ কি করেছে? জোহর বাদে জানাজার জন্য আপনার ওই শ্বশুর তো বলবে জামাই লোক নামাজ পড়ে না, এই জন্য জোহরের নামাজটা পড়ে তারপর জানাজা পড়েছে, কিন্তু বাড়ির মধ্যে জীবনে পড়ে না, কোথাও গেলে জোহর পড়ে। ভুল বললাম? কেন জানাজা পড়তে হবে? জানাজা পড়ছে, জোহর পড়ি, এই জন্য ওই ভয় বাধা জোহর পড়েছে।
সে হক কথা বললেই রাগ হয়। মুসলমানের ছেলেরা, তরুণীরা, তাহলে ফরফটির উদাহরণ দিলাম, ব্যাটারিরা উদাহরণ দিলাম, ৩৩,০০০ একটা উদাহরণ নিয়ে নেন। মদিনার জমিনে আমার রাসূলুল্লাহর একজন গরীব আনসারী সাহাবী, ওই সাহাবীটা ইবলিসের ধোঁকায় পড়ে গিয়েছে। ইবলিস হলো আমাদের শত্রু, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় রক্তের মধ্যে চলাচল করে ইবলিস শয়তান। এই ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যায়। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাতান। রাসূলুল্লাহ বললেন, এই রক্তের শিরা উপশিরায় চলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই চলাচলের ক্ষমতাটা আল্লাহ তাআলা ইবলিসকে এই পাওয়ারটা দিয়েছে। এই পাওয়ার নিয়ে ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াতে দরবার থেকে ফিরে আসছে। আল্লাহ বললেন, ইবলিস শুনে রাখ, একবার দাঁড়িয়ে যা। এই ইবলিস ভালো করে শোন, আমার বান্দা বান্দীদের জন্য আমি তো তোকে পাওয়ার দিয়ে দিলাম। আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আযাবের দিকে নিয়ে যাবে, শাস্তির দিকে নিয়ে যাবে। আর ইবলিস তবে শুনে রাখ, ৭০, ৮০, ৯০, ১০০, ৩০, ৪০, ৫০, ৬০ আমার বান্দা বান্দীদেরকে যদি গুনাহ করিয়ে, অন্যায় করিয়ে এইভাবে অর্থের শিরা উপশিরায় চলে তাদেরকে জাহান্নামের দিকে তুই নিয়ে যাবে, আমি আল্লাহ পাওয়ার দিলাম। তবে আমার বান্দা যদি একটা জীবনে না ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ যার যেমন তার যদি জীবনের শেষ সময়ে আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করে না, ইস্তেগফার করে না, মাফিটা চেয়ে না, আমার নাম রহমান রহিম, আমার নাম গফুর গফফার, আমি আল্লাহ এই নামের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে জায়গা করে দেব। ইবলিসের মাথায় জুতো পড়ে গেল। আমি খাটবো ৭০ বছর, আর একবার আল্লাহ বললি মাপ। ভাই আমার বাবা মা, তাই ইবলিস শয়তান একদিন আমার রাসূলুল্লাহ মদিনার আনসারী একজন সাহাবীকে কোন একটা গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করছে। শুনছেন আপনারা? বলবো কি? বারবার বারবার এই ওটা করো, ওটা করো, এই করছে। সাহাবী কিন্তু তারা তো ৩৩,০০০ ভোল্টেজ, বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের লো পাওয়ারে যদি এরকম হয়, আমাদের ৩৩,০০০ পাওয়ার। তিনি নারাজ, কিন্তু কবলে পড়ে গেছে, ধোকায় পড়ে গেছে। গুনাহটা করবার, শোনেন ভালো করে, এখানে অনেক অনেক কথা, বড় লম্বা কথা, আমি শর্টকাটে বলছি। তিনি ওই কাজটা করার জন্য ইবলিসের ধোকায় পড়ে গিয়ে নিজের বিছানা থেকে উঠে পড়লেন। গুনাহটা ধরেন ওই ঘরে গিয়ে হবে, এখান থেকে ওই ঘরে যেতে হবে, নিজের বিছানা থেকে নিজের এই দরজার সামনে এসে হুজুর খালি দাঁড়ানো, দরজা খুলতে যাবে, ব্যাস আল্লাহর ভয়ে জর্জরিত হবে ইলাহিতে ওখানেই দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। জোরে বলে কেন কাঁদছে? যে ওই গুনাহটার জন্য আমি বিছানা থেকে দরজা পর্যন্ত এলাম। এতে তানাকে মনে হলো যে আমার মতো অপরাধী এই মদিনায় আসমানের নিচে আর কেহ নাই। এই ভয়ে নিজেকে গুনাহগার মনে করে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ঝরঝর করে কাঁদছে। নিজেকে কঠিন রোগে আক্রান্ত রোগী হিসাবে তিনি নিজেকে মনে করে যে এই রোগের ট্রিটমেন্টটা আমার কিভাবে কোথায় হবে, তাই তিনি বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে সেই মদিনা থেকে অনেকটা দূরে একটা পাহাড়ি এলাকায় গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ এই রোগের ট্রিটমেন্ট, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন। জোরে বলুন। এই রোগ মানে হচ্ছে গুনাহ, বুঝছেন না? এই যে নিজেকে রোগী মনে করে নিল, আর তুমি ঝেড়ে খেয়ে মুখ ফুলিয়ে চলছে, আবার টাকা পায় চাইছে,
বলছে দিবিনি, বলছে ও হবে না। এ তখন বলছে কিয়ামতে বুঝবো। ও বলছে আমিও বুঝে নাও। কি শয়তান! এই যে দেনাদার ও বলছে আমি বুঝে নেবো, বলছে পাওনাদার এ বলছে বুঝে নেবো। সেবার এক জায়গায় বললো হুজুর ওই লটারি কাটে ওযু করে। এই শুনছে, লটারি কাটতে গেছে কি করে? লটারি হালাল না হারাম? হারামে গেছে ওযু করে। কেন রে? এতদিন কাটছি পড়ে না, যদি লেগে যায় পাওয়ার, ইমানি পাওয়ার। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আগেকারের মুরব্বী আমাদের যাদের বাচ্চারা ছিল, এক পেয়ের গোড়ায় পানি দিলে দুমটা একটু জোরে হতো। ঠিক বলছি না? হতো না? যে যে জোরে হয়। কারেন্ট আছে, ল্যাম্প ভালো, ভোল্টেজ লো। আমাদের আছে, সব আছে, ভোল্টেজ লো, গোড়ায় পানি নেই। ওই পানিটাই হলো আসসালাত। যা ভেতরে নামাজ থাকবে, ইমানি পাওয়ার ফুল হয়ে যাবে। আর যত পাওয়ার বেড়ে যাবে, ইমানি আলো জ্যোতি তত যত বাড়বে, অন্ধকার অর্থাৎ যত শয়তানি অন্ধকার চলে যাবে। জোরে বলুন। ব্যাস সাহাবী কাঁদছে, বিবিতে ক্ষমা চেয়ে চলে গেল। ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে হযরত বিলাল ভোরবেলা চলে গেল। হাত্তা তালা আল ফাজর, বিলাল আযান দিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, বিলালের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলালের আযান আহারে মধুর আযান, ভালোবাসার আযান, মহব্বতের আযান। হাদিসে কুদসিতে বলা হলো, আমার বিলালের আযান তামাম পৃথিবীর মাখলুকাত কানে কানে শুনতে পেতে। মারহাবা বিলাল, চাবুকাওয়া বিলাল, কেনা বিলাল, দাসী বিলাল, উমাইয়ার কৃতদাস বিলাল। একটা করে চাবুক মারে, আহা ভালো আওয়াজ করে। হাজার হাজার চাবুক খাওয়া বিলাল মসজিদুন নববীর দায়িত্ব পেয়ে গেল। ও বাবা বিলাল, আযান দাও বাবা। হযরত বিলাল আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে জিবরিল চলে এলো, রাসূলুল্লাহকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আযান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে গেছে, বিলালকে কবুল করেছে। হযরত বিলালের আযান মকবুল হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হয়ে গেল। এ নওজোয়ান যুবকেরা, ওই বিলাল যখন আযান দিয়েছে, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা সবাই দৌড়ে দৌড়ে দলে দলে মসজিদুন নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ নবী পাওয়া গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মসজিদুন নববীতে নামাজের জন্য হাজির হয়ে যায়। আল্লাহর নবী চলে এলো। ও আমার সাহাবীরা, সবাই কি এসেছেন নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন এখনো আসেনি। কে আসেনি? মদিনার অমুক আনসারী সাহাবী। আমার নবী ওয়েট করলো, দেখতে পাওয়া গেল ওই সাহাবী তখনো এলো না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর কিনা ফজরের নামাজ শুরু করে দিয়েছে। সালাম, আসসালামু আলাইকুম। নামাজ থেকে ফারেক হয়ে রাসূল বললেন একজনকে, এই সাঈদ শোনো, ইয়া রাসূলুল্লাহ, ওনার বাড়ি গিয়ে দেখো তো কিছু হলো নাকি, কেন মসজিদে এলো না? প্রত্যেকদিন তো আসে, যাও। সাঈদ বিন আব্দুর রহমান বলে একজন মক্কি সাহাবী ছিলেন, হিজরত করে চলে এসে ওনাকে পাঠান। উনি বাড়িতে গেলেন, গিয়ে দেখছে বিবি ঘরের দরজা দিয়ে নামাজের পাটিতে বসে কাঁদছে। জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? তখন বলা হলো ব্যাপারটা এই ব্যাপার, যে ব্যাপারটা শুনিয়েছি প্রথমে। শুনেছেন? শয়তানের কবলে পড়ে বিছানা থেকে দরজা, আপনারা শুনছেন? বিছানা থেকে ওই দরজা পর্যন্ত কথা বললেন তো। ব্যাপারটা হচ্ছে, ব্যাস
সাহাবীকে বলা হলো এই ব্যাপার কোথায় গেছে জানি না, তবে তিনি চলে গেছেন নিজেকে কঠিন রোগে আক্রান্ত রোগী মনে করে যে তার ট্রিটমেন্ট যতদিন না হবে ততদিন আমার চেহারাটা দেখবে না। এরকম একটা কথা নিয়ে চলে গেছে। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, সাহাবী চলে গেল পাহাড়ি রাস্তা ধরে। আবার গিয়ে দেখতে পাওয়া গেল ওই মক্কি সাহাবীটা কিনা শুধু পাহাড়ি রাস্তা ধরে গিয়ে দেখে একটা জঙ্গলের পাশে গাছের নিচে সিজদায় পড়ে চঞ্চল করে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহ সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও মদিনার আনসারী ভাই, কি হয়েছে? মাথাটা তোলো, মদিনায় চলো। রাসূলুল্লাহ ডাকছে, রাসূলুল্লাহ খোঁজ করেছে, আমাকে পাঠানো হলো ফজরে আপনাকে অনুপস্থিত দেখে। ও রাসূলুল্লাহ সাহাবী আনসারী ভাই, মাথাটা তোলো, রাসূলুল্লাহর কাছে চলো। সাহাবী সাহাবের জবাব দিয়ে বলতে লেগেছে, ইয়া কি ভাই, ও আমার ভাই, না না মাথা তুলবো না, মদিনাতে যাব না। নিজেকে অপরাধী মনে হলো, গুনাহগার মনে হলো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে বিছানা থেকে দরওয়াজা। ও আমার ভাই, আমি মাথাটা তুলবো না, আমি রাসূলুল্লাহর কাছে এই চেহারা নিয়ে যাব না। আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম হয়, আমার বড় শর্মিন্দা হয়। না না, আমি আমার রাসূলুল্লাহর কাছে যাব না। যাবেন না? না। তাহলে আমি আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন কিনা। এই গুনাহ কি হয়েছে মনে হলো? কথা বলেন না, এখান থেকে এখানে গুনাহ হয়েছে। আরে ভাই, গুনাহ করলে গুনাহ হয়, ঠিক না বেটা? আবার বলছি, গুনাহ করলেও গুনাহ হয় না, তার মানে গুনাহ করার পরে আপনাকে সময় দেওয়া হয়। কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক আমাদের কাছে আছে, আল্লাহ দেওয়া দুই কাজ। সিসিটিভি যেখানে যাবে লেখা হবে, গুনাহ করার পরেও সময় দেওয়া হয়। সময়েও যদি তওবা না করে তখন গুনাহ লেখা। কথা বলেন, এখান থেকে ওখানে গেছে, ওখানে যেতে হবে, গুনাহ করতে হবে, তারপর গুনাহ হয়েছে কি গুনাহ হয়নি। কঠিন নিজেকে ক্যান্সার, কে কথা বলছে ভাই, ক্যান্সার রোগী ভাবলেন। আর তুমি কি ভাবছো? নিজেকে বিরাট ভাবছো? আল্লাহর ওলি জুম্মা পড়ে, ভাব দেখলে মাথা খারাপ। মাঝে মাঝে জুম্মায় যায়, ওর ভাব আলাদা। কমিটি সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, জলসা, ওকে সভাপতি করতে হয়েছে, আপনি জানেন না? একটু টাকা বেশি দেয় বলে, তা নাহলে বলবে তার তো যা পারিস করবে, আমি হতে নেই। ঠিক বলছেন? কত রকম রুগী আছে। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, আল্লাহর নবী সাহাবে বারবার বোঝাতে লাগলো, ও মদিনার আনসারী ভাই, মদিনায় চলো, রাসূলুল্লাহর কাছে আল্লাহর নবী ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। না না, আমি রাসূলুল্লাহর কাছে চেহারা দেখাতে পারবো না, আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম হয়, আমার বড় শর্মিন্দা হয়। আল্লাহর নবীর দরবারে যাব না, আমার নবীর কাছে যাবে না। সাহাবী সাইদ বোঝাতে লাগলো, তাহলে এক কাজ করা যায়, আবু বকর হুজুরের কাছে চলে। বড় নরম দিনের মানুষ, শান্ত মানুষ। আবু বকর রাস্তা বলে দেবে, পদ্ধতি বলে দেবে, যে রাস্তায় গেলে আল্লাহ তাআলা তোমার এই রোগটাকে ভালো করে দেবে। ওই রকম রোগের ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশন হয়তো সিদ্দিকে আগার দেবে। তিনি রাজি হয়ে গেল, তবে আমি যেতে পারি, হাত দুটো বেঁধে নিয়ে চলো, কেননা আমি অপরাধী, আমি একজন গুনাহগার। এই গুনাহগার অপরাধী হিসাবে আমাকে ধরে নিয়ে যেতে হবে। হাতখানা বেঁধে, হাতখানা বাঁধা গেলো, আর টেনে টেনে নিয়ে গিয়ে আবু বকর হুজুরের কাছে নিয়ে গেল। আবু বকর হুজুরের কাছে গিয়ে বলা হলো, আল্লাহর নবী সাহাবে, কে ভাই আবু বকর, এমন কাজ আমার দ্বারা ইবলিসের ধোঁকায় পড়ে বিছানা থেকে দরওয়াজা, নিজেকে কঠিন রোগে আক্রান্ত রোগী মনে হতে লাগলো। প্রেসক্রিপশন আপনি দেন, যে ঔষধটা খেলে আমার এই রোগটা ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব, কিয়ামতে নাজাত পেয়ে যাব। আবু বকর কথাটা শোনার পরে বলল, ইয়া কি
ও মদিনার আনসারী ভাই, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, এ ব্যাপারে প্রেসক্রিপশন দিতে পারবো না, ঔষধ দিতে পারবো না। কেননা আমাদের নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের মাঝে এখনো রয়েছে। রাসূলুল্লাহর কাছে চলে যান, আল্লাহর নবী আপনাকে যে ঔষধ দেবে ওতে আপনার এই রোগের ট্রিটমেন্টটা হয়ে যাবে। আরো জোরে। এই রাসূলুল্লাহ থাকতে সাহাবীরা কখনো নিজেরা কথা বলতেন না। জোরে বলে। আমাদের হুজুর রয়েছে, হুজুরের উপরেও কথা বলছে, আছে না? মানে একজন আলেম একজন ধরেন আছে, ওর উপর দিয়ে বলছে না হুজুর ওটা না এটা। আল্লাহ রাসূলের রওজাতে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর গলার আওয়াজে উঠে তোমাদের গলা যেন আওয়াজ না হয়। তার মানে এটা নয় যে রাসূলুল্লাহ থাকতে সাহাবারা হচ্ছে আদব। জোরে বলি, আদবে ওলি হয়, বেয়াদবে শয়তান তৈরি হয়। ভাই আমার, বাবা মা, সোনার মানিকেরা আমার, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিয়ে গাকে বললেন না না এ ব্যাপারে আমি বলতে পারবো না। হযরত ওমরের কাছে গেল, হযরত ওমরে পারো নরম না গরম কঠিন মানুষ। হযরত ওমর বলেছিল না না অন্য কোথাও যান, রাসূলুল্লাহর কাছে যান। হযরত আলী উসমানের কাছে গেল, তারা কিছু বললেন না। শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদবি মাফ করে দাও। হুজুর ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে বিছানা থেকে দরওয়াজা নিজেকে কঠিন রোগী মনে হলো, কঠিন রোগে আক্রান্ত। হুজুর আপনি প্রেসক্রিপশন দেন। ইয়া রাসূলুল্লাহ, তা না বলে বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, জাহান্নামে হয়ে যাব, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব, পাকড়া হয়ে যাব। আমার নবী বললেন বাবা ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ কোন ব্যাপারে বলতে পারবো না বাবা, প্রেসক্রিপশন দিতে পারবো না, ঔষধ দিতে পারবো না। এখন তুমি বাবা চলে যাও। আমার নবী বলেছে মানে যেতে হবে। আমার রাসূলুল্লাহ দরবার ছেড়ে চলে যাচ্ছে, একটু করে যায় নবীর দিকে তাকায়, আবার একটু যায় নবীর দিকে তাকায়, আর কিছুটা যাওয়ার পরে আবার এই জঙ্গলের কাছে পাহাড়ি এলাকায় গিয়ে সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ, একে একে সবাই মুখটা ঘোরালো, আবু বকর তাড়ালো, ওমর উসমান আলী ঘোরালো, রাসূলুল্লাহ ঘোরালো, ঔষধ দিল না। আমার রোগটা ভালো কি করে হবে? আমি তো জানি নবী বেজার, আপনি বেজার, নবী খুশি, আপনি খুশি। ও নবী মুসা, তুমি কিসে রাজি একবার বলো। মুসা বললেন আল্লাহ আপনি যাতে আমি তাতে, ঈসা বললেন আপনি যাতে আমি তাতে, দাউদ বললেন আপনি যাতে আমি তাতে, নূহ বললেন আপনি যাতে আমি তাতে, ইব্রাহিম বললেন আপনি যাতে আমি তাতে। तमाम নবী পয়গম্বরেরা সবাই বললেন আপনি যাতে আমরা তাতে। আমার আল্লাহ বললেন আমি কিসে, তোমরা কি জানো? আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান তরুণরা, আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে এমন করে রোনাদারি করতে লাগলো। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিল, আজ যেদিন চলে যাও হাবিবের কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো কেন আমার নবী ওই রোগীটাকে ঔষধ দিল না। আমার হাবিবকে ডক্টর করে পাঠিয়েছে, হাবিব ওষুধ দেবে, প্রেসক্রিপশন করে দেবে। রোগী গেল বটে, কেন ঔষধ দিল না, প্রেসক্রিপশন দিল না, যুক্তি দিল না, উত্তরটা নিয়ে এসো। আর দ্বিতীয় কথা হাবিবকে বলবে পৃথিবীর জমিনে সবাই যদি আমার বান্দাকে ঔষধ না দিয়ে
যদি তাড়িয়ে দেয়, আমার নবী যদি তাড়িয়ে দেয়, নবী যদি না সহযোগিতা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নাম রহমান রহিম গফুর গফফার। এই নামের ওসিলায় আমার বান্দাটা মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের সমস্ত সব অপরাধ যত রোগ ছিল আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। আরো জোরে বুঝলে, আমার আল্লাহ দয়াবান মেহেরবান, আল্লাহর কাছে পানা চান, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। এবারে জিবরিল আমিন এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? শুনছেন আপনারা কি করলেন? আমার নবী লজ্জিত। একই ভাই জিবরিল এবার রাসূলুল্লাহ পাঠিয়েছে, বাবা সেই আমার পাগলটা কোথায়, তাড়াতাড়ি নিয়ে এসো। আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবীরা একে একে চলে গেলেন। এই শুনছেন? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা অসুবিধা তো নিম্ন চাপে দরুদ ছেড়ে বলে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে মোরা হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে মোরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, তাকবীর দেন তো, নারে তাকবীর, তাকবীর, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই সাহেব। রাগ করলে কথা বলে না, রাগ করলে আমরা তাহলে সব কম বেশি রোগী আছি না নাই? কথা বল, আছি। আমাদের রোগের ট্রিটমেন্ট কোথায় কোথায় গেলে হবে বললাম? মসজিদে যান, মিলাদে আসেন, নাই আলেমে হাক্কানি সোহবতে চলে যান, রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ যদি চায় জান্নাত বেঈমানদের নয়, আমরা ঈমানদার আমাদের একদিন জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দাঁড়িয়ে মহব্বতে একটু সালাম ইয়া নবী।